নমস্কার বন্ধুরা, অনেক দিন ঘরে কিছু ভালো বানাই না, তো আজকে ভাবলাম ছুটি আছে যেহেতু সবার, তো একটা কিছু ভালো বানাই দুপুরে লাঞ্চের জন্য। তো দেখো কুকারটা বসিয়ে দিয়েছি, আর আমি কুকারে একটু তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। চাইলে সরষের তেলটা তোমরা ব্যবহার করতে পারো। তো বলে দিই আজকে বানাবো সাদা সিম্পল একটা আলুর সবজি, আর সাথে হবে ছাতুর কচুরি। তো আলু সবজিটার জন্য আমি তেল তো দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু তেজপাতা আর শুকনো লঙ্কা, আর সাথে দিয়ে দিচ্ছি একটু সর্ষে। আমার কাছে দুটো সর্ষে মিক্স করা আছে তাই দিয়ে দিলাম। যে কোনো সর্ষে দিলেই হয়, না হলে রাই থাকলে রাইটা দিলেও হয়। তো আর এখানে দেখো দিদিকে আমি বেশ কিছুটা আলু কেটে নিয়েছি, দিয়েও দিয়েছি। তো ওগুলো ফুটে যাচ্ছে, সর্ষের দানাগুলো লঙ্কাটাও লাল হয়ে গেছে। তো আলুগুলো দিয়ে দিচ্ছি। এটা একটা ঝটপট রান্না, কুকারে বেশ তাড়াতাড়ি হয় আর স্বাদিষ্ট লাগে খেতে। তো আলুর সবজিটা আমি বেশিরভাগ এভাবেই বানাই। সাথে আমি দিচ্ছি স্বাদ অনুসার লবণ, যতটুকু গ্রেভি রাখাবে ঠিক সেই হিসেবে লবণটা দিচ্ছি। পরে কম বেশি হলে পরে টেস্ট করে দেওয়া যাবে। আর সাথে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসার হলুদ গুঁড়ো দিয়ে এবার কিছুক্ষণ আলুটাকে আমি ভাজা করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে। তো এবার আমি এখানে দুখানা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছি, টমেটোগুলো দিয়ে দিচ্ছি, কারণ একটু ধোয়া উঠছে বলে ধোয়া ধোয়া দেখা যাচ্ছে। দিয়ে দিলাম পরিমাণ মতন ঝাল, ঝালটা দেওয়ার পরে লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। তরকারিটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। দিয়ে দিলাম পরিমাণ মতো জল, যতটা আমি গ্রেভি রাখবো। এবারে একটা সিটি লাগাবো, কেননা আলুটা তো তাড়াতাড়ি গলে গেছে ভাজা করতে গিয়ে। আর আমাদের এই আলুগুলো সবাই জানো, আমি অনেক ভিডিওতে বলেছি খুব তাড়াতাড়ি গলে যায়। তো ব্যাস একটা সিটি লাগিয়ে দেবো। এদিকে এক থালাতে আমি নিয়েছি ছাতু, আর একটা থালাতে নিয়েছি আমি ময়দা। ময়দাতে আমি দিয়েছি লবণ, আজওয়াইন, একটু চিনি, মাখার সময় তেল দেব। আর এখানে ছাতুতে আমি নিয়েছি লবণ, ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার আগে ছাতুটা আমি মেখে নিই। দেখো বন্ধুরা, ছাতুটা কিন্তু একদম সফটভাবে মেখে নিয়েছি। অফ ক্যামেরায় আমি একটু এর মধ্যে লেবুর রস অ্যাড করেছি, লেবুর রসটা দিলে একটু টেস্ট হয় আরও। তো এখন কিছুক্ষণ রেখে দেবো রেস্টের জন্য, ততক্ষণ আমি ময়দাটা মেখে নেব। ময়দাটা এদিকে বেশ সফট করে মাখা হয়ে গেছে। সাধারণত বাড়িতে যেরকম লুচি বানানোর জন্য ময়দাটা মাখা হয়, ঠিক সেভাবেই ময়দাটাকে মাখতে হবে, কোনো স্পেশালিটি নেই। আর অনেকেই চিনিটাকে ঘুলে সেই জলটা দিয়ে মাখে। আমি এখন তাড়াহুড়োর জন্য এর মধ্যেই দিয়ে দিয়েছিলাম চিনিটা। তো এখন ময়দাটাকে আমি কিছুক্ষণ রেস্টের জন্য রাখবো, ততক্ষণ আমি ছাতুটা একবার দেখিয়ে নিই। এদিকে কুকারের তরকারিটা হয়ে গেছে, আমি গ্যাসটা অলরেডি বন্ধ করে দিয়েছি। ছাতুটা কিন্তু দেখো অনেকটাই নরম, আর মানে একটু গিলগিলে মতো ছিল, অনেকটাই জল টেনে নিয়েছে। তবে এখন একদম ঠিকঠাক আছে, ছাতুতে অনেকটা করে জল টানে খুব তাড়াতাড়ি, আমরা জানি। তো এখানে আমি অফ ক্যামেরা আগেই বললাম যে লেবুর রসটা দিয়েছি। লেবুর রসটা দিলে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে। তো যতক্ষণে ওখানে ময়দাটা রেস্টে আছে ততক্ষণে আমি ছাতুর একটু গোলা গোলা করে নেবো, ছোটো ছোটো পুর দেওয়ার জন্য ভেতরে, এই যে এভাবে। তো অনেকে চাইলে এর মধ্যে যারা পেঁয়াজটা খেতে ভালোবাসে, কাঁচা লঙ্কা খেতে ভালোবাসে, তারা কিন্তু এর মধ্যে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিতে পারে একদম বারিক বারিক করে কেটে। তবে বলবো না দিলেই ভালো হবে, কেননা হয়তো বেলার সময় কচুরিগুলো ফেটে যেতে পারে তেলে দিলে, তাহলে সব মশলাগুলো বেরিয়ে যাবে। আমি তো সেই কারণে দিই না, তবে যদি কারো পছন্দ থাকে, যদি সেভাবে বানাতে পারে যে ফাটবে না, তাহলে দিতে পারে। তো এরকম ছোটো ছোটো করে আমি ছাতুর গোলাগুলো করে নিচ্ছি। ছাতুর গোলার সাথে সাথে এখানে আমি ময়দার গোলাগুলো করে নিয়েছি, এবার তেলে ভাজবো। এদিকে কিন্তু আমি আমার ফেভারিট কালো কড়াইটা বসিয়ে দিয়েছি, আর ওর মধ্যে অলরেডি গরম করার জন্য রিফাইন্ড তেলটা দিয়ে দিয়েছি। আর এইসব জিনিস তো সবাই জানো রিফাইন্ড তেলেই ভাজা হয়, সরষের তেল ব্যবহার করা হয় না। অন্ধকারটা ছাড় না, শোন না, জল খাবো তো ওদিকে কেউ তো খেতে পারিস। রাখবো না বোতল। এবার দেখো এর মধ্যে আমি একটু হালকা ময়দার গুঁড়ো লাগিয়ে নিয়েছি, এবার এটাকে বেলে নেব। এই একটা আমি বেলে নিয়েছি, এভাবে আমি কিছুটা
কচুরি আগে বেলে নিই, যতক্ষণে তেলটা গরম হোক। তেলটা অলরেডি গরম হয়ে গেছে, এবার একটা করে কচুরি ছেড়ে দেবো এবার। এই যে, আর ঠিক এভাবে ভাজবো, যেভাবে লুচি ভাজে আর কি, ঠিক সেভাবে। এবার একটু পাল্টে দিচ্ছি, বেশি ডার্ক করব না, বেশি ডার্ক করলে ভালো লাগবে না, এরকম একটু হালকা হালকা রঙটা আসবে। এই যে দেখো, এবার উপরের দিকে উঠে আসছে। যথেষ্ট ফুলেছে। এই যে, পুরের কচুরি এর থেকে বেশি আর ফুলবে না। তো যাই হোক, এই যে তেল থেকে বের করে নিলাম। সেকেন্ডটাও আমি একবার দিয়ে দেখি। এই যে সেকেন্ডটা, পুরোটা ভেজেই দেখিয়ে দিচ্ছি। এই তো ফুলতে লাগছে। যারা বানিয়ে খেয়েছো তাদেরকে তো আর কিছু বলার নেই, আর যারা না বানিয়ে খেয়েছো তারা অবশ্যই একবার ট্রাই করতে পারো। দারুণ স্বাদিষ্ট লাগে খেতে কিন্তু এভাবে। আমরা সবসময় তো প্লেন লুচি তরকারি খেয়ে থাকি, তো একবার এভাবে খেয়ে দেখবে, দেখো কালারটা। আর এটা মানে আটা দিয়ে বানানো যায়, তবে আটা দিয়ে এতটা সুন্দর দেখতেও লুকটা আসে না। তো এটা ময়দা দিয়ে বানালে বেস্ট হয়। দেখো কালারটা দেখো। তো এভাবে প্রতিটা কচুরি আমি তেলে সেঁকে নেব। দেখো সব একদম কচুরিগুলো রেডি হয়ে গেছে, একদম ফোলা ফোলা সফট সফট। এবার ভাজার পরে একটু তো মানে নরম হয়েই যায়। এখন প্রচণ্ড গরম, ছিঁড়ে দেখাতে পাচ্ছি না, আটার হাত লেগে আছে। আর সকলের খিদে লেগে গেছে, তো সবাইকে দেব। তো খাবারটা বের করে নিই আগে। তো দেখো বন্ধুরা, খাবার থালাটা রেডি হয়ে গেছে, সবাইকে দিয়ে দিয়েছি, আমি বাকি আছি। তো যদি আমার আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে, রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে শেয়ার করে দেবে, লাইক করে দেবে। আর যারা ফেসবুক চ্যানেল থেকে দেখছো তারা চ্যানেলটাকে ফলো করে দেবে। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। তো ধন্যবাদ সবাইকে, টাটা, বাই বাই।